গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে সবাই? সবাই নিশ্চয়ই ভালো আছে। তো এখন বাজে কিন্তু 5:30, আর আজকে আমি ঘুম থেকে উঠে গেছি। মুখে দেখো এখানে দাগ পড়ে গেছে, শুয়েছিলাম কীভাবে। তো আজকে উঠে গেছি কিন্তু আমি ঠিক 4:30টার সময়। কী হয়েছে কী জানি, ঘুম আসছে না, হঠাৎ ঘুম ভেঙে গেল। তো উঠে গেলাম, গিয়ে একটু ছাদে এলাম, ছাদে একটু ফ্রেশ হাওয়া নিতে। তো আজকে রোদ্দুর হবে, কোনো বৃষ্টি মেঘ কিছুই নেই। তো দেখো রোদ্দুর উঠে গেছে, অলরেডি রোদ্দুর উঠে গেছে। ওই দিক দিয়ে সূর্যি মামা উঠছে। তো অলরেডি সূর্য উঠে গেছে, আর আমি একটু ছাদে হাঁটাহাঁটি করছি। যাব নিচে, মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওর বাবাও ঘুমাচ্ছে। তো ছাদে যাব, ছাদ থেকে নিচে যাব, গিয়ে তারপর রান্না করব। তো হঠাৎ ঘুম ভেঙে গেল কেন জানি না, তাই একটু চলে এলাম ছাদে। ফ্রেশ হাওয়া বলতে হাওয়া তো না, মানে এমনি জাস্ট একটু খোলামেলা আকাশের তলায় চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে নিলে সারাদিনে মনটা বেশ ভালো ফ্রেশ থাকে। ঘুম থেকে উঠেছি, মুখটুকুনো কেমন ফোলা। সূর্য উঠে গেছে। আজকের বৃষ্টি তেমন একটা হবে না, তো বর্ষাকাল, এখনও কিছু বলার ঠিক নেই যে কখন বৃষ্টি কখন রোদ, তাই না? তো একটু হাঁটাহাঁটি করে নিই, হালকা একটু ঠান্ডা ঠান্ডা আছে, আর তেমন তো গরম নেই। কদিন বৃষ্টি হচ্ছে, তেমন একটা গরম নেই। মেয়ে কিন্তু ঘুমাচ্ছে। ছাদে করা জামা কাপড় আছে, তুলে নিয়ে যাব। মেয়ের স্কুল ড্রেস আছে, তারপর বিছানার চাদর টাদর কাছে ছিল, সমস্ত কিছু এখন তুলে নিয়ে যেতে হবে। এই ছাদটা কত সুন্দর কাজ করে রেখেছে। আকাশটা কিন্তু আজকে খুব সুন্দর লাগছে। দেখো যেন মাটি, পাজা পাজা তুলো। গলাটা প্রচণ্ড পরিমাণে ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে ভিতরে ভিতরে। ছাদে এখনও কেউ নেই, কিন্তু আমার এক একদিন এমনই হচ্ছে যে ঘুম ভেঙে যাচ্ছে। কালকেরও ঘুম ভেঙে গেছিলো, কিন্তু কালকে উঠিনি বলে ঘুম ভেঙে কিন্তু গেছিলো। তো ভাবছি এবার থেকে রোজ দিন সকালবেলা যদি ঘুম ভেঙে যায়, মোটামুটি তাড়াতাড়ি উঠে যাব, আর বেলার দিকে একটু ঘুমানোর হলে ঘুমিয়ে নেব। দাঁড়াও, ফোনটা একটু রেখে দিই। সুন্দর অল্প একটু হাওয়া দিচ্ছে। জামা কাপড়গুলো তুলে নিই, না মনে থাকবে না, আবার শোকায়নি এগুলো। ড্রেসটা নিয়ে যায় আজকে লাগবে, বুধবার করে সাদা ড্রেস। মোজাটা পড়ে গেছে। পা মোচাটাও শুকিয়ে গেছে, দিয়েছিলাম 2-3 দিন আগে। সকালে রোদ্দুরটা উঠলে মোটামুটি শুকিয়ে যায়। একটু রাখি, রেখে একটু ঘোরাঘুরি করে নিই। দেখো কত সুন্দর লাগছে, গাছের ফাঁক দিয়ে সূর্য উঠছে, আর আকাশে মেঘটা দেখো জাস্ট।
সকাল সকাল বাবা মহাদেব বসে আছে, ওই যে মায়ের মন্দির, তো কাছ থেকে দেখে এটা হচ্ছে বাবা মহাদেব, আর পাশে হচ্ছে ওটা মা কালী, মা রক্ষাকালী মন্দির। দেখো সব আমার বাড়ির কাছে, একদম ঘরের কাছে। এখনও মেয়ে উঠিনি, কিন্তু জানে না যে আমি উঠে এসছি। আমাকে একদিন বলেছিল, মা তুমি যখন ঘুম থেকে উঠবে আমাকে ডাকবে, আমি যাবো। এবার কী বলতো, সকালবেলা স্কুল, মানে দুপুরবেলা স্কুল, আর দুপুরবেলার টাইমটা এবার ঘুম যদি ঠিকঠাকভাবে সকালে না কমপ্লিট হয় তো দুপুরবেলা আবার ঘুমাবে, সেই জন্য আর ডাকিনি। এমনি থাকো, ঘুমাক, আমি একটু উঠি, তাহলে সব বক করে নিই এই সুযোগে। বিছানায় চাদর টাদরগুলো সব তুলতে হবে, অনেক দিন আগে কেচে দেয়। বর্ষার সময় একটু ভালো হবে না, সকালে না ভ্যাপসিনে গন্ধ লাগে। সকালবেলা উঠলে কি ভালো লাগে, সকালে উঠলে যেন নিজেকে একটু রাজা রাজা মনে হয়, যে কেউ ওঠেনি এখনও, আমি উঠে গেছি। এক একদিন এমনই হয়, শরীরের ব্যাপার তো কি হয় জানি না, ঘুম মানে থাকবেই না, আর বাধ্য হয়ে উঠতে হবে, যেন কেমন একটা অস্বস্তি লাগে। আজকে যেমন ভেবেছিলাম একটু পাশ ফিরে জোর করে শোবো, যে যেমন উঠি 7টায়, হলো না, ঠিক মানে উঠে যেতেই হবে, একটা শরীরে অস্বস্তি লাগে। ঘুমের কমপ্লিট হয়ে গেলে কিন্তু মনে হয় এটাই হয়। তো আমার ঘুম কমপ্লিট, কারণ আমি কালকে রাত্রে কোনো রকম লাইভ করিনি, রাত জাগিনি, একদম ঘুমিয়ে পড়েছি ঠিক 11টার মধ্যে, 11টা কি 10:30 হবে, ঘুমিয়ে পড়েছি। এই কারণে ঘুম কমপ্লিট হয়ে গেছে, উঠে গেছি। তো এবার নিচে যাব, গিয়ে কাজগুলো সব করে নেব একে একে। খুব তাড়াতাড়ি কিন্তু উঠে গেছি, মানে তাড়াতাড়ি কাজ হয়ে যাবে। উপরে ঘরটারগুলো একটু ঝাঁটটার দিয়ে বিছানা টিছানা তুলে নিয়ে গুছিয়ে নিয়ে তারপর যাব হচ্ছে নিচের ঘরে। গোলু এখনও ঘরে আছে, গোলুও ঘুম থেকে ওঠেনি, ও বুঝতে পারেনি, ও কিন্তু ঠিক 7টা বাজলে ও উঠে যায়, ঘুম ভেঙে যায়। রোজ এরকম টাইমে উঠলে ভালো লাগে বেশ। আমি সত্যি এরকম দেখি না কোনো দিন টাইম, একদিন দেখেছিলাম, উঠেছিলাম 5টায়, আবার আজকে উঠেছি মানে 4:30 ঘুম ভেঙে যায়, গেলে তারপর উঠে যায়, একটু ফ্রেশ হই, হয়ে তারপরে আসি। তো চলো, সকালটা বেশ ভালো লাগলো। সকালে ঘুম থেকে উঠলে সারাদিনটা ভালো কেমন কাটে, কী করে বলবো আর। চলো সবাইকে টাটা। সবাই নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছে, অনেক বক বক করলাম, যাই কাজগুলো করে নিই, নাহলে সেই বেলায় ওটা আর তাড়াতাড়ি ওটা একই হয়ে যাবে। উপরে কাজগুলো কমপ্লিট করে নিই, মেয়ের স্কুল আছে, ওকে আবার নিয়ে স্কুল যেতে হবে। চলো টাটা সবাইকে, তো টাটা।